ছাত্র জনতার মধ্যে আজকে অবস্থানটা কোথায়? খুব একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহতভাবে একটা দল গঠন করেছে, ওরা যারা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, ভালো মন্দ সব কিছু। কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কিন্তু তাদের অবস্থান, তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়ার জন্য তাদের আন্দোলন কিন্তু এখনো অব্যাহত আছে। একটা ছোট ফ্যাকশন যারা আজকে হয়তো এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যেহেতু একটা দল গঠন করেছে এবং তাদের এখানে ব্লেসিং আছে, এই জন্য হয়তো তারা আছে। বাট কিন্তু বাকিরা কি বলছে, বাকিরা তো শুনতে হবে তো, যে যারা বসেছে তারা কি বলতে চাচ্ছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বৃহত্তম, না কি বলবো আমি জানি না, বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল এখানে। এবং বিএনপির সাথে আমরা যারা এখানে যুগপথ আমরা আন্দোলনে আছি, সেখানে 42টি দল আছে। তার বাইরে রহিন ভাইদের যারা আমাদের বামপন্থী দলগুলো যারা আছে তারা আছে প্রায় 50টি দলের অধিক। অর্থাৎ মাইটি মানে ইভেন আর যারা তার বাইরেও যারা আছে তারাও কিন্তু গণতন্ত্রের কথা বলছে। তো সুতরাং তারা কোথায়, তাদের অবস্থানটা কোথায়? যারা সমর্থন দিয়েছে তারা কেন আজকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে? এটা তো একটা অ্যানালিসিস করার দরকার আছে। সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করব না। এটার একমাত্র কারণ হচ্ছে যেই প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে না। আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার। সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না। আমি অবাক হচ্ছি কেন সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলতেছে। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। কেন জানানো হচ্ছে? এটা রহস্যের ব্যাপার না? এটা এই প্রশ্নটা আমি ওই দিনও করেছি, আমরা যখন দেখা করেছি। আলী রিয়াজ সাহেব ওখানে ছিল। কেন জানানো হচ্ছে না? সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? তাইলে এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে না? ডক্টর ইউনূস সাহেব বলেছেন বেশি হলে জুন, কম হলে ডিসেম্বর। আমার প্রশ্ন, এখানে বেশি কমের প্রশ্নটা কোত্থেকে আসলো? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে। আবার বেশি আর কমের ইস্যুটা কোত্থেকে আসলো? তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে? তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচারের আওতায় আনতে, আমরা তো তাদেরকে বিচারের আওতায় আনবো, কিন্তু বিচার করবে স্বাধীন বিচার বিভাগ, সরকার করবে না। আমরা ওই শেখ হাসিনার পথে আমরা বিচার করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে আবার বাংলাদেশকে সেদিকে ঠেলে দেওয়ার পক্ষপাতী আমরা না। 5-10 জন লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে, তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? এটা একই তো।